আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 1 এ সকলকে স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। আমাদের ১ নম্বর পয়েন্টটি হচ্ছে অফিস বাটন। বাম পাশের মার্কিং করা যে চিহ্নটি দেখছেন এটি হলো আমাদের অফিস বাটন। অফিস বাটনের পর হলো গিয়ে আমাদের মেনু অপশন। আমাদের উপরে মার্কিং করা যে জায়গাটি দেখছেন এগুলো হলো মেনু অপশন। এখানে ইনসার্ট একটি মেনু, পেজ লেআউট এগুলো হলো আমাদের এক একটি মেনু অপশন। এরপর হলো আমাদের সাব মেনু। সাব মেনুগুলো উপরে মার্কিং করা যেগুলো দেখছেন এগুলো হলো আমাদের প্রত্যেকটি মেনুর অপশনের সাব মেনু। এই অপশনটি হলো আমাদের টুলস। এখানে উপরে মার্ক করে দেওয়া যেগুলো দেখছেন এগুলো হলো আমাদের টুলস অপশন। মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটি টুলসের কাজ কীভাবে করতে হয় এগুলো পরবর্তীতে আমরা জেনে নেব। এর পরের অপশনটি হলো টাইটেল অ্যান্ড স্ট্যাটাস বার। ঠিক আছে, আমাদের উপরে যে এখানে মার্কিং করা হলো ওটা হলো আমাদের টাইটেল বার এবং নিচে যেখানে মার্ক করা আছে এটা হলো আমাদের স্ট্যাটাস বার। তাহলে মোটামুটি আমরা আমাদের 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের 2য় নম্বর পয়েন্টটা হলো ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল বলতে আমরা আমাদের লেখাটাকে কী ধরনের করতে চাই বা কোন ডিজাইনে রাখতে চাই সেই জন্য আমরা ফন্ট স্টাইল ইউজ করব। এখানে আমি কিছু একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা সাপোজ ফন্ট স্টাইল লেখাটাকে এখানে পেস্ট করলাম। এখন উপরে যেখানে মার্কিং জায়গাটা দেখছেন এই জায়গাতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ফন্ট পাবো। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখন আমরা যে কোনো একটা সিলেক্ট করলে এখান থেকে লেখাটার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমরা চাই এই স্টাইল চাচ্ছি না অন্য একটা স্টাইল চাচ্ছি তাহলে আমাদের আবার লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার ওখানে গিয়ে আবার অন্য স্টাইল আমরা ক্লিক করে দেব। যখন আমি এটা ক্লিক করলাম এখন এই স্টাইল হয়ে গেল। এইভাবে আমরা আমাদের লেখাটা আমাদের ইচ্ছা মতো আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের লেখার স্টাইল এবং ফন্টটা তোমরা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আমাদের তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশান আছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে ফন্ট নিয়ে নেবেন। তারপরের অপশন হলো আমাদের সাইজ অ্যান্ড কালার। ওখানে মার্কিং করার যে জায়গাটা হলো ওটা হলো আমাদের ফন্টের সাইজটা আমরা বড় ছোট করতে চাই বা ছোট বড় করতে চাই, যেটাই করতে চাই আমাদের প্রথমে লেখাটা সিলেক্ট করতে হবে। আর ওখানে ক্লিক করলেই আমাদের লেখাটা আস্তে আস্তে বড় হবে এবং তার অপশনে ক্লিক করলে এটা ছোট হবে। অথবা আমরা যদি চাই যে অন্য সাইজে নিতে তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের সাইজ আমরা সিলেক্ট করে নেব। এখানে ছোট থেকে বড় পর্যন্ত আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সাইজ নিতে পারি। আমাদের তারপরের অপশন হলো বোল্ড অ্যান্ড ইটালিক। বোল্ড অ্যান্ড ইটালিক করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর উপরে মার্ক করে দেওয়া যে জায়গাটা আছে এই অপশনে ক্লিক করলে আমাদের লেখাটা বোল্ড হয়ে যাবে। যেহেতু আমাদের ফন্টটি অলরেডি বোল্ড আছে তাই আর বোল্ড হচ্ছে না। এবং তারপরে আমাদের অপশনটি হলো ইটালিক অপশন। ও এই অপশনে ক্লিক করলে আমাদের লেখাটা ইটালিক হয়ে যাবে। যেমন যে একটু বাঁকা হয়ে গেল এটা হলো আমাদের ইটালিক স্টাইল। তারপরে আমাদের অপশনটি হলো আন্ডারলাইন। আন্ডারলাইন করার জন্য আমাদের লেখাটা আবার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এই অপশনে ক্লিক করলে আমাদের লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। তাহলে আমাদের 2য় নম্বর পয়েন্টটিও শেষ, 3য় নম্বর পয়েন্টটিও শেষ। আমাদের 4 নম্বর পয়েন্টটি হলো কাট কপি অ্যান্ড পেস্ট। কাট কপি অ্যান্ড পেস্ট করার জন্য আমাদের সর্বপ্রথম এই লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমাদের অপশন আসবে কাট কপি পেস্ট। এখান থেকে আমরা লেখাটা কাট করতে পারি, নিচে অপশনে কপি করতে পারি এবং পেস্ট করতে পারি। অথবা আমরা যদি এই লেখাটাকে সিলেক্ট করে Ctrl+X দেই তাহলে আমাদের এই লেখাটা কাট হয়ে যাবে। অথবা আমরা যদি চাই যে এই লেখাটাকে আবার পেস্ট করতে তাহলে Ctrl+V দিলে আমাদের এই লেখাটা পেস্ট হয়ে যাবে। এরপর আমরা যদি চাই এই লেখাটাকে আমরা আবার কপি করব তাহলে সিলেক্ট করে Ctrl+C দিলে আমাদের এই লেখাটা কপি হয়ে যাবে। Ctrl+C দিয়ে কপি করার পর আমরা যদি Ctrl+V ক্লিক করি তাহলে আমাদের এই লেখাটা আবার পেস্ট হবে। তো আমরা Ctrl+C করে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এভাবে আমরা শর্টকাট ইউজ করতে পারি। তো এখানে আমি স্ক্রিনে শর্টকাটগুলো দিয়ে দিলাম, আপনারা সবাই একটু নোট করে নেবেন।
Ctrl+C কপি, Ctrl+V পেস্ট, Ctrl+X কাট, Ctrl+Z আনডু, Ctrl+S সেভ, Ctrl+A দিয়ে আমরা অল সিলেক্ট করতে পারবো। আমাদের 5 নাম্বার পয়েন্টটি হলো অ্যালাইনমেন্ট লেফট, রাইট অ্যান্ড সেন্টার। এটা দিয়ে বোঝায় আমাদের লেখাটাকে আমরা ডানে, বামে এবং মাঝখানে কীভাবে রাখতে পারি। তো এটার জন্য আমরা অ্যালাইনমেন্ট ইউজ করে থাকি। অ্যালাইনমেন্টগুলি হলো উপরে মার্কিং করে যেগুলো আছে, এগুলো হলো আমাদের এক একটা অ্যালাইনমেন্ট। তো আমরা যদি প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করি এবং অ্যালাইনমেন্ট লেফটে ক্লিক করি, তাহলে আমাদের লেখাটা লেফট থেকে শুরু হবে, মানে বাম পাশ থেকে। এবং যদি আমরা এই লেখাটাকে এখন অ্যালাইনমেন্ট রাইটে ক্লিক করি, তাহলে আমাদের এই লেখাটা রাইট সাইডে চলে যাবে। এবং আমরা যদি এখন এই লেখাটাকে অ্যালাইনমেন্ট সেন্টারে ক্লিক করি, তাহলে আমাদের এই লেখাটা একদম মাঝখানে চলে আসবে। তাহলে আমাদের অ্যালাইনমেন্টের কাজও হয়ে গেল। এখন আমাদের পরবর্তী অপশনটি হলো 6, সেভ ফাইল অ্যান্ড এক্সিট। তো সেভ ফাইল করতে হলে আমি আগেই বলেছিলাম Ctrl+S দিয়ে আমরা শর্টকাটে ফাইলটা সেভ করতে পারি, অথবা উপরে যেখানে মার্কিং করা দেওয়া আছে ওখানে যদি আমরা ক্লিক করি, তাহলেও আমাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে। অথবা যদি আমরা আমাদের অফিস বাটনে ক্লিক করি, অফিস বাটনে দেখেন এখানে সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা উইন্ডো চলে আসবে। এখানে আমরা আমাদের যে কোনো ড্রাইভে আমাদের এই ডকুমেন্ট ফাইলটা সেভ করতে পারি। এখান থেকে আমরা আমাদের ফাইলের নামও দিতে পারি। ফাইলের নাম দিয়ে আমরা আমাদের যে কোনো ড্রাইভে আমাদের এই ফাইলটা খুবই ইজিলিভাবে সেভ করে রাখতে পারি। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমাদের দেখা হচ্ছে আবার আমাদের পরবর্তী নেক্সট ক্লাসে। যারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।